বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আসলে দীর্ঘ প্রায় বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দেওয়া বন্ধ রেখেছি এবং বিশেষ করে আমার এই যে ফেস ক্যাম আপনারা আজকে আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওতে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। আমি আসলে আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে বলি যে আসলে আমি কিন্তু এক প্রকার মনে করেন যে রাগান্বিত হয়ে আপনাদের উপর ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। অর্থাৎ আমি মনে করেছিলাম যে যখন দেখা গেল যে শেখ হাসিনা সরকার চলে গেল এবং আমি ভিডিও তৈরি করতেছিলাম যে আসলে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়া হবে, তখন কিন্তু আপনারা আমাকে অনেকবার অনেক অপমান অপদস্থ করেছেন। তো যার কারণে আমি আসলে অনেকটা ব্যথিত যে আসলে হয়তোবা আমি ভিডিও তৈরি করলে আপনারা ভাতার টাকা হয়তো পান না। তো যার কারণে আমি মনে করেন যে ভিডিও তৈরি করা বন্ধ করেছিলাম, বা আমি মনে করেছিলাম যে আমি যদি ভিডিও তৈরি না করি তাহলে হয়তোবা আপনারা খুব দ্রুত ভাতার টাকাগুলো পাবেন। কারণ আরো অন্যান্য ইউটিউবার আছে যে যারা আসলে, আমি দেখলাম যে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে সেই ভিডিওটির মধ্যে লেখা ছিল যে আসলে 29শে ডিসেম্বর থেকে ভাতার টাকা দেওয়া শুরু হবে। কারণ ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনাদের যে ভাতার টাকার প্যারোলটা, এটা কিন্তু আমি আসলে 1 মাস আগে কিন্তু বলেছিলাম যে আসলে দেখেন যে আজকে থেকে প্রায় মনে করেন যে 1.5 মাস হয়ে যাচ্ছে যে আসলে আপনাদের যেই ভাতার টাকার প্যারোলটা, এটা কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয় কিস্তির আপনাদের প্যারোল হবে এবং দ্বিতীয় কিস্তির প্যারোলটা যদি হয়ে যায়, আশা করি যে 1 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের সমস্ত প্রকার ভাতার টাকাগুলো আবার পাওয়া শুরু করবেন। তবে সেই পরিমাণটা হবে কতটুকু জানেন? মাত্র সামান্য, ঠিক আছে? অর্থাৎ 0.5, আমি যেটা বলি যে 0.1, অর্থাৎ সেটা কিন্তু 1%ও না। এটা কেন হয়? যে এটা আসলে কম্পিউটার কাউন্সিলের যে গেটওয়ে সিস্টেম রয়েছে, তারা আসলে এটা চেক করে যে তাদের যে ব্যাংকিং যে সিস্টেমটা রয়েছে, যে আসলে তারা বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো মনে করেন যে আপনাদের নগদ বিকাশ NBS2, অর্থাৎ আমি যেটা বুঝি যে NBS2 একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মাধ্যমে মনে করেন যে খুব দ্রুত NBS2 এর কাজ হচ্ছে যে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা যখন পৌঁছাবে, তখন এটা কিন্তু হচ্ছে যে সেকেন্ড অর্থাৎ ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু পৌঁছাবে। ন্যানো সেকেন্ড বুঝেন যে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগকে মনে করেন যে ন্যানো সেকেন্ড বলা হয়, ঠিক আছে? তো ন্যানো সেকেন্ড অর্থাৎ ন্যানো বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। তো আপনাদেরকে আমি যেটা সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে আসলে 29শে ডিসেম্বর, এর মূল যে কারণটা যে অনেকজনই জানতে চেয়েছে এটা কি আসলে সরকারি ঘোষণা। আসলে আমি আপনাদেরকে বলি যে আপনারা যে ভাতার টাকা পান, আমি ভিডিও তৈরি করার অনেক আগে থেকে আপনারা ভাতার টাকা পান। আজ পর্যন্ত কি আপনারা দেখছিলেন যে বাংলাদেশ সরকারের বিটিভি থেকে শুরু করে যতগুলো বেসরকারি টিভি চ্যানেল রয়েছে অথবা প্রথম শ্রেণীর যে দৈনিকগুলো রয়েছে, কোন দৈনিকে আজ পর্যন্ত প্রকাশ করেছিল যে অমুক তারিখে ভাতার টাকা দেওয়া হবে, অমুক ব্যক্তিকে দেওয়া হবে? কিন্তু আপনাদের যে টাকাগুলো নিয়ে মাঝে মধ্যে মনে করেন যে সমস্যা হয়, তখন কিন্তু জাতীয় দৈনিক বা হচ্ছে আমাদের যে একটি সরকারি বিটিভি চ্যানেল রয়েছে এবং হচ্ছে অন্যান্য যে বেসরকারি চ্যানেলগুলো রয়েছে, এগুলোতে কিন্তু কথা বলতে হয়। এখন একটা যুগ চলে এসেছে, তা হচ্ছে যে চ্যানেল বা হচ্ছে পত্রিকা দেখার টাইম নেই, এখন হচ্ছে এআই এর যুগ, যার কারণে আমরা ইউটিউব অথবা এআই এর কাছে সরাসরি প্রশ্ন করি। তো যখন আপনারা ইউটিউবে আসেন, ইউটিউবে একটা কিন্তু অন্যরকম সিস্টেম চালু হয়েছে, তা হচ্ছে যে ভিউ ব্যবসা। অর্থাৎ মনে করেন যে ভিউ কামানোর জন্য একটা মনে করেন যে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করে একটা হচ্ছে যে হেডলাইন তৈরি করে দিলাম। এরপরে আমি যখন মনে করেন যে ভিডিওতে চলে গেলাম, ভিডিওতে গিয়ে আপনারা দেখবেন যে আসলে মানে কি বলবো, যে হার্বাল ট্যাবলেট যেরকম বিক্রি করে, যে আসলে মনে করেন যে আপনাদেরকে ধরে রাখতে হবে, সেরকম কিছু বক্তব্য দিয়ে আপনাদেরকে ধরে রেখে শেষ পর্যায়ে এসে বলতেছে যে আসলে দেখেন যে এগুলো বিষয়ে কেউ বলতে পারে না যে আসলে ভাতার টাকা কবে দিবে। এগুলো আসলে আপনারা অন্যান্য যে ভিডিওগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ভাওতামি, আপনারা শুধু আমার চ্যানেলের ভিডিও দেখবেন। আমি আসলে এরকম কোনো কিন্তু ভিডিও তৈরি করি না। আমি সুনির্দিষ্ট প্রমাণের ক্ষেত্রে আপনাদের জন্য ভিডিওগুলো কিন্তু তৈরি করি। কারণ আপনারা যেরকম একজন প্রতিবন্ধী ব্যক্তি বা হচ্ছে বয়স্ক বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন, আমিও আমার ভিতরতেও কিন্তু একটা ডিসেবিলিটি রয়েছে। অর্থাৎ একজন ডিসেবিলিটি ব্যক্তি যে পৃথিবীতে যে মানে আসে, ঠিক আছে, এবং উনি যে বেঁচে থাকে, ঠিক আছে, তার যে মানে কতটা যে মানে তাকে যে সমাজে হ্যায় প্রতিপন্ন হতে হয়, সেটা আমি ছাড়া কিন্তু আর হচ্ছে যারা ডিসেবিলিটি তারা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো যেহেতু আমার মধ্যেও একটা মনে করেন যে সমস্যা রয়েছে এবং আপনারা প্রতিবন্ধী, তো আমি কিন্তু আপনাদের দুঃখটা বুঝি, যার কারণে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতেছি। যে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আমি দেখলাম যে আমি যখন বলছিলাম যে আসলে 29 তারিখে মনে করেন যে ভাতার টাকা দেওয়া হবে, এর পরের দিন দেখতেছি যে একটা মানে ভিডিও তৈরি করে মানে নানানটা বোঝাচ্ছে যে উনি আসলে বলতেছে যে মানে এর আগে উনি বলছিল যে আসলে ওই যে বাবুল মিয়া উনি বলছিল যে মানে আইবেস নাকি শুক্র শনিবারে বন্ধ থাকে, আপনারা শুক্র শনিবারে টাকা পাবেন না। এটা হচ্ছে আপনাদের প্রথম কিস্তির টাকা, মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? আপনারা গ্রুপগুলো পর্যন্ত দেখবেন। তো উনি কিন্তু ভিডিওটা তৈরি করেছিল যে আমার ভিডিওর প্রতিক্রিয়াতে যে 29শে ডিসেম্বর কিভাবে টাকা দেওয়া সম্ভব। তো উনি আপনাদেরকে কিন্তু অনেক কিছু বুঝাচ্ছে, যে তা হচ্ছে যে উনি বলেছে যে প্রাইমারি স্কুলে কিন্তু হচ্ছে যে উপবৃত্তির টাকা দিবে, যার কারণে আপনাদের ভাতার টাকা পেতে দেরি হবে। আপনারা চলে যাবেন হচ্ছে জানুয়ারি মাসের 14 তারিখ, আপনারা চলে যাবেন জানুয়ারি মাসের হচ্ছে 7 তারিখ।
তো ভিউয়ার্স উনি কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেনি। আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম যে আসলে 29শে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে, আমি আবারও বলতেছি 29শে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে ভাতার টাকার প্যারোলটা যখন গিয়ে কম্পিউটার কনসোলের কাছে পৌঁছায়, তখন কিন্তু হচ্ছে যে এটা পৌঁছানোর পরে আপনাদের একটা কিন্তু টাইম থাকে, তা হচ্ছে যে লাস্ট হচ্ছে আপনার 7 বিজনেস ডে, অর্থাৎ মনে করেন যে 7টা অফিসিয়াল তারিখের মধ্যে আপনাদের কিন্তু টাকাগুলো কিন্তু পর্যায়ক্রমে আসা শুরু করে। ঠিক আছে, কেন আসা শুরু করে? যে সকল উপজেলা আপনাদের হচ্ছে সর্বপ্রথম পেরোল গুলো তৈরি করেছিল, সেই সকল উপজেলাগুলো কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ সমস্ত উপজেলা কিন্তু অলস নয়। ঠিক আছে, আজকে চিঠি পেয়েছে, কালকের মধ্যে ওনারা দেখবেন যে সমস্ত প্যারোল তৈরি করে পাঠিয়ে দিয়েছে। কিছু কিছু উপজেলা আছে, ঠিক আছে, 6টি মাত্র ইউনিয়ন রয়েছে। ঠিক আছে, 6টি ইউনিয়ন রয়েছে। এই 6টি ইউনিয়নে তাও আপনারা শুনলে অবাক হবেন যে দেখা যাবে যে 3 অনলি 18,000 ভোটার রয়েছে। ঠিক আছে, সেখানে দেখবেন যে আপনাদের হচ্ছে এই ভাতাভোগীর সংখ্যা মাত্র হচ্ছে আপনার মনে করেন যে 2000 বা 3000। ঠিক আছে, এই 2000 বা 3000 ডাটায় এন্ট্রি করা, ঠিক আছে, আপনাদের যে উপজেলায় যে ই সার্ভিস রয়েছে অর্থাৎ তথ্য পরিষেবা কেন্দ্র, তাদের কিন্তু কোনো ব্যাপারই না, কারণ তাদের কাছে এগুলো কিন্তু থেকেই যায়। জাস্ট তারা শুধু হলে ভেরিফাই করে যে আসলে মানে কোন ব্যক্তিটা মারা গেল, বা হচ্ছে তার মৃত্যু ডেথ সার্টিফিকেট আসছে নাকি, বা কাকে বাদ দিতে হবে, কাকে ঢুকাইতে হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা যারা ইউটিউবার আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু আমার এখান থেকে দেখতে পাই যে কে কে আমার ভিডিও দেখেন। তো ভাই আপনাদেরকে বলবো, ঠিক আছে, যে আপনি আসলে ভিডিও যেটা তৈরি করতেছেন, ঠিক আছে, আপনি আপনার দোষটা আপনার ঘাড়ে নিয়ে তৈরি করবেন। ঠিক আছে, আমার দোষ সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, আমি বলছি যে 29শে ডিসেম্বরের পর থেকে হচ্ছে আপনার জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে টাকা আসবে, দেখবেন গোটা বাংলাদেশে একজন ব্যক্তি হলেও টাকা পাবে। ঠিক আছে, আপনি একটি উপজেলায় হচ্ছে সীমাবদ্ধ, আমি এর আগে আমার পরিচয় দিয়েছি, আমি গোটা বাংলাদেশে হচ্ছে যে আপনার ঘুরতে পারবো। ঠিক আছে, গোটা বাংলাদেশে অফিসে যেতে পারবো, যে কোনো অফিসারের হচ্ছে আপনাদের মতামত নিতে পারবো, তাদের সাথে মত বিনিময় সভা করতে পারবো। ঠিক আছে, তো আমি অত বড় বড় কথা বলবো না। আমি যেটা বললাম যে আসলে আমি এখন দেখতেছি যে ভাতার টাকার মনে করেন যে একটা মৌসুম চলে আসছে, তো আমি এই ভিডিওটা তৈরি করার কারণে আমি যে দেখলাম আমার ভিডিওটা র্যাঙ্ক করতেছে, যার কারণে এখন দেখলাম যে আবার মনে করেন যে মানে সমস্ত যে যারা গ্রামীণ অঞ্চলে বিশেষ করে বসবাস করে ছিন্নমূল মানুষেরা, ঠিক আছে, তো তাদের মাঝে আরেকটা মনে করেন যে আনন্দ চলে আসছে যে ও আবার তাহলে ভাতার টাকা দিচ্ছে। অনেকে জানেই না যে আসলে ভাতার টাকা মনে করেন যে আবার দেওয়া হবে। তো তার মানে আমি যে ভিডিওটা তৈরি করলাম, এই ভিডিওটা একটা হচ্ছে যে কার্যকরী ভিডিও, যার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আসলে মানে ভাতার টাকা দেওয়া শুরু হচ্ছে। ঠিক আছে, এবং আপনাদেরকে আমি এটাও বলতেছি, আমি কিন্তু এখন পর্যন্ত খবর নিয়েছি, ঠিক আছে, সমাজ কল্যাণ বা হচ্ছে সমাজসেবা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত খবর নিয়ে আমি ভিডিওটা তৈরি করতেছি যে এখন পর্যন্ত কিন্তু প্যারোলের টাইম বৃদ্ধির কোনো কিছু সময়সীমা বাড়ানো হয়নি। যদিও প্যারোলের টাইম বৃদ্ধির সময়সীমা বাড়ানো হয়, সেটা হবে সর্বোচ্চ হচ্ছে 2 দিন অথবা 1 দিন 24 ঘন্টা। কারণ আপনারা জানেন যে আজকে হচ্ছে রবিবার এবং আজকে হচ্ছে যে লাস্ট ডেট আপনাদের প্যারোল পাঠানোর। তো দেখা যায় যে রাঙ্গামাটির কিছু কিছু অঞ্চলে ইন্টারনেট পরিষেবা খুব মনে করেন যে নিম্নমানের থাকার কারণে সে সকল এলাকায় হয়তো বা সমস্যা হতে পারে, যার কারণে হয়তো সোমবার বা মঙ্গলবার পর্যন্ত দিতে পারে, কারণ বুধবারে কিন্তু হচ্ছে সরকারি ছুটি, ক্রিসমাস রয়েছে। ঠিক আছে, তো যেহেতু মনে করেন আপনাদের প্যারোলটা তৈরি শেষ, প্যারোল তৈরি শেষ মানে আমি আপনাদেরকে বলবো যে চূড়ান্ত অনুমোদন, কারণ এটা কিন্তু হচ্ছে আওয়ামী সরকার নয়, এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কার্যক্রম আপনারা যদি দেখেন, ঠিক আছে, খুব দ্রুত যা কিছু অ্যাকশন নেয় খুব দ্রুত নেয়। তো সেই হিসেবে আমি আপনাদেরকে বললাম যে আপনাদের কিন্তু এবারও ভাতার টাকা আপনারা পেয়ে যাবেন। দেখবেন যে জানুয়ারি মাসের 15 তারিখের পরে হয়তো বা আর ভাতার টাকা পাওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না। এবং আপনাদেরকে আমি পরবর্তী আরেকটি ভিডিও দিব এই ভাতার টাকার বিষয় নিয়ে সুনির্দিষ্ট হবে। তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সর্বপ্রথম আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অবশ্যই ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে, যার কারণে ভিডিওতে একটি লাইক করবেন। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।